আর পশুপ্রেমী যারা আছো তারা হয়তো আমার উপর রেগে যাবে, আমার দেখাতেও লজ্জা লাগে। সন্ধেবেলা দেখেছি সেই মুরগির ঠ্যাং নিয়ে এসেছে, এরা গেলে পরে এই ঘর পুরো পরিষ্কার হবে। যাবে কেন? তেল চিটচিট হয়ে গেছে ভেতরে সব জায়গা। আমাদের শিশি পিসি রাখা হয়েছে, ওই জগটার অবস্থাও শোচনীয় তেলে। এই ঘরটা ঘুমাই না, এখন ওদের ঘর হয়ে গেছে। আরে সুরসুরি দিচ্ছে, এত গভীর ঘুমে আচ্ছন্ন। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কে কেমন আছো? আজকে সকাল থেকে আমাদের বাড়িতে জানো তো তাড়াহুড়ো করে কাজ চলছে। রান্না করতে করতে নিচে চলে গেছিলাম, ওকে ডাকতে গেছিলাম, ওর আবার পড়া আছে এখানে, তাড়াহুড়ো করে সে কারণে ব্রেকফাস্ট চলছে। আর কাজ বলতে আমাদের বাড়িতে চিমনিটা জানো তো প্রায় 1 বছর ধরে অকেজো হয়ে পড়ে আছে, সেভাবে কাজ হচ্ছে না, চিমনি চালাতে পারি না। আর মডিউলার কিচেনে চিমনি একটা লাগে জানো তো। একবার ভেবেছিলাম চিমনি কিনবো না, জানলার কাছে গ্যাস নিয়ে আসবো, ওখানে রান্না হবে। কিন্তু কাঠমিস্ত্রি যারা আছে তারাই বলেছে যে একটা চিমনি দরকার, কেন রান্নার তেল কালিগুলো যাবে কোথায়, সেই তো ঘরের মধ্যেই থাকবে। আর চতুর্দিকে তো আমার কাঠের ফার্নিচার বক্স এইসব রয়েছে, তো সেই কারণে আজকে তাড়াহুড়ো করে কাজ চলছে কখন কাঠমিস্ত্রি চলে আসবে। কেন এই সমস্ত বক্স ফক্সগুলো আজকে আমার খুলবে, সমস্ত কিছু তো তেল কাজটা হয়ে ভরে আছে, এগুলো খুললে পরে তারপরে চিমনির লোক আসবে চিমনি ফিটিংস করতে। আজকে আমাদের বাড়িতে ব্রেকফাস্টে হচ্ছে রুটি বেগুন ভাজা। এখানে বেগুন ভাজা চলছে, আর এখানে চলছে সুন্দর ঘিয়ে রুটি ভাজা, ডিম সেদ্ধ হয়ে গেছে। এই দেখো আজকে সকাল থেকে শুরু হয়েছে, এখন 8:30টার মতো বাজছে, এক ফোঁটা রোদের দেখা নেই, শ্রাবণের ধারা। আমাদের মিমোর খাবারটা নিচে নিয়ে যেতে হবে, আন্টি এই জাস্ট পড়িয়ে গেল তো, বাবুর ওপরে আসার ইচ্ছে নেই। আর ডোডো মিমোকে টিফিন দিলে রুটি এইভাবে ছিঁড়ে দিতে হয় জানো তো, 4 টুকরো করে ছিঁড়ে দিয়েছি। না বাবা, না টেবিলটাকে এগিয়ে আনো, টেবিলটাকে এগিয়ে আনো, হাত ধুয়ে নেবে। আমাদের গপু আজকে সকাল সকাল রেডি, শ্রাবণ মাসের ধারা শুরু হয়ে গেছে আজকে সকাল থেকে। যাওয়ার সময়টা বৃষ্টি না, হ্যাঁ, রেইনকোট কোট পরে একদম রেডি। এখন কটা বাজছে গো? প্রায় 9টা বেজে গেছে। আজকে আমাদের বাড়িতে হচ্ছে মিক্সড ডাল। এই ডালটা খাওয়া খুব উপকার জানো তো, প্রায় 4-5 রকমের ডাল আছে, ছোলা, মটর, মুগ, মুসুর, বিউলি, অড়হর, ফোড়ন টোড়ন দেওয়া হয়ে গেছে, শুধু একটু ঘি দিয়ে বন্ধ করে দেবো। আর আজকে সকালবেলা গপু চিকেন নিয়ে এসছে, এটা একেবারে ম্যারিনেট করে রেখে দিলাম, রাত্রে হবে। এবেলা আর করার সময়ও নেই, ইচ্ছেও নেই, বেলা হয়ে গেছে না এত। সবার লাস্টে অল্প করে একটু ঘি দেবো, গন্ধটা ভাল লাগবে, ব্যাস হয়ে গেছে। এইদিকে রাখুন, এই দিকটা ফাঁকা আছে তো। আজকে খুব তাড়াহুড়ো করে রান্না করেছি জানো তো, রান্নাও শেষ হয়েছে, ওনারাও চলে এসেছেন। তেল চিটচিট হয়ে গেছে ভেতরে সব জায়গা। আমাদের শিশি পিসি রাখা হয়েছে, ওই জগটার অবস্থাও শোচনীয় তেলে। হ্যাঁ, আর এইগুলো কেরোসিন তেলে ভালো হয় না, কেরোসিন তেলে বলে তেলটা উঠে যায়। ওরা যখন সার্ভিসিংয়ে আসে আগে বলে কেরোসিন তেল রেডি রাখবেন। অনেকগুলো ভিডিওতে বোধহয় তোমাদের বলেছিলাম যে আমার চিমনিটা ঠিকঠাকভাবে কাজ হচ্ছে না, চিমনি চালাতে পারছি না। এবার দরজা দেওয়া থাকে যার জন্য দেখাতেও পারি না, কি অবস্থা দেখেছো, হলুদ তেল চিটচিট হয়ে গেছে। এটুক না করলে আমরা খেতেও পারবো না, এটা করে ওরা চলে গেলে পরে রান্নাঘর পরিষ্কার করে তারপরে খাওয়া দাওয়া। এই যে আমাদের রান্নাঘরের অবস্থা ঠিক এইরকম শোচনীয়, সব খোলা, গপু এসেও হাত লাগিয়েছে। আজকে তাড়াতাড়ি আশা করছি বলে কাজটা করতে পারছি। চিমনিটার বয়স অনেক বছরই হয়ে গেল, এবার আস্তে আস্তে এর মায়াটা ছাড়ছি, আবার নতুন চিমনি আসার ব্যবস্থা হচ্ছে। এই কিছুক্ষণ আগে ওরা গেল সমস্ত খুলে খালে। আর আমাদের চিমনির দুদিকে যে দুটো বক্স ছিল সেই বক্স দুটোই খোলা হয়েছে, উপরের যে সেলফ ছিল কাছে সেইটার অবস্থা দেখো, আমার দেখাতেও লজ্জা লাগে। এই দেখো তেলে একেবারে শোচনীয় অবস্থা, দেখেছো, সানমাইকার কাজ যেই করুক না কেন এই পরিষ্কার করতে অবস্থা খারাপ হয়ে যাবে। রান্নাঘরের জিনিস সমস্ত এইখানে সমস্ত কৌটো কাটি, ডাল ফালের কৌটো যা যা থাকে রান্নাঘরের জিনিস সব বাইরে বের করা হয়েছে। আর তার মধ্যে তো অন্ধকার করে আছে চারদিকে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, লাইট জ্বালিয়ে কথা বলতে হচ্ছে তোমাদের। সমস্ত দরজা জানলা দিয়ে দিয়েছি, কখনো মুষলধারের নামছে, কখনো আস্তে আস্তে এই চলছে, শ্রাবণ মাস না। আর এখানে খাবার বাড়তেও শুরু করে দিয়েছি। আজকে আমাদের একটু একটু করে অনেক কিছু হয়েছে। এখানে শাক ভাজা হয়েছে, রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, নোটে শাক ভাজা, আর হয়েছে পাঁচমিশালি সবজি, মাছের ঝোল বরবটি দিয়ে, আর মিক্সড ডাল, তখন রান্নার সময় দেখিয়েছিলাম তোমাদের। আজকে আমাদের বাড়িতে মিমো পুজো করেছে জানো তো, যার জন্য আমি আর স্নানও করিনি, পুজোর দিকে যাইনি, কেন ওইগুলো তো সমস্ত ছড়ানো ছিটানো ছিল। গপু আর আমি এতক্ষণ বসে পরিষ্কার করলাম, তারপরে খেয়ে নিয়েছি আগে, কেন এত খিদে পেয়েছে। এখন স্নান করবো, 4:30টার মতো বাজছে এখন জানো তো। আর আরেকজনকে দেখো, মাথায় বালিশ টালিশ কিচ্ছু নেয়নি, আমার সাথে করছিল গল্প করতে করতে ওইভাবেই ঘুমিয়ে পড়েছে। ওইখানে মিমোর জামা প্যান্ট, তার উপরেই বাবু মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমি বসে বসে করছি এডিট।
এ দেখো আমার ডোডোমিমোর তো বিড়ালের বাচ্চা পোষার খুব শখ। যত বলছি নিচে নামিয়ে দে, পুষবো না, কাউকে দিয়ে দে, একটা মুরগির ঠ্যাং নিয়ে চলে এসছে কোথা থেকে। ওর মা বোধহয় নিয়ে এসছে, এবার ওরা বসে বসে এটাকে চাটছে। বিড়ালের বাচ্চা দিয়েছে, 2 দিন আদর করছি, সব ঠিক আছে, কিন্তু এই সব কে সহ্য করবে, কে পরিষ্কার করবে এইসব বলো তো? ডোডোমিমোকে বললে তো শুনবে না, ওরা বলবে মা বাইরে বের করো না, রাখো, পুষবো, কিন্তু এই সমস্ত প্রচুর ঘেন্না লাগে জানো তো। এই আজকে তো ওবেলা গপু চিকেন এনেছিল, চিকেনটা আর করিনি, চিকেনটা ফ্রিজেই ছিল। এখন ওখান থেকে অল্প একটু চিকেন নিয়ে একদম নতুন একটা এক্সপেরিমেন্ট হচ্ছে, কোকোনাট চিকেন, নারকেলে দুধ বার করে ওইটা করব। ডোডোমিমো গপু খাবে, আমি খাবো না। আর সকালে তো ডাল তরকারি ফরকারি সমস্ত কিছুই আমাদের আছে। আর আমার পেছনটা দেখো, চিমনি দুদিকে দুটো বক্স ছিল না, সানমাইকার লাগানো, কি ফাঁকা ফাঁকা লাগছে জায়গাটা। বাহ বাহ, আমাদের গপু এখানে সুন্দর ইভিনিং ওয়াক করছে। দাঁড়িয়ে না থেকে তুমিও চলে আসো। রান্নাটা কে করবে? আমি আছি তো হাতে হাতে করার জন্য। আমার সাথে একবারে হেঁটে নাও, তারপর আমি হাতে হাতে তোমাকে রান্না হেল্প। আচ্ছা, আজকে আমাদের বাড়িতে হচ্ছে চিকেনের একটা নতুন প্রিপারেশন, জানো তো, কোকোনাট চিকেন। নারকেলে দুধ দিয়ে এটা হচ্ছে, টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, আর সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা দিয়ে এটা হচ্ছে। এইভাবে কোনোদিনও করিনি, আজকে একটু করে দেখি কেমন লাগে। অল্প করে করছি সেই কারণে এক্সপেরিমেন্ট। আর এইখানে নারকেলটা মিক্সিতে কুড়িয়ে গরম জলে দিয়ে রেখেছি, এটা থেকে দুধ বার করে চিকেনে দেওয়া হবে। দারুণ গন্ধ বার করেছো, মন ভরিয়ে দিলে একবার গন্ধে। চিকেনে আর ছাদে হাঁটতে পারলাম না তো গন্ধে আমি চলে আসলাম। ওটা কারি পাতার গন্ধ, কারি পাতা গন্ধটা দারুণ বেরিয়েছে। কারি পাতা সর্ষে। আর এখানে চিকেন একেবারে কমপ্লিট, আজকে এটা রুটি দিয়ে খাওয়া হবে। আর আমি চিকেন খাবো না, আমার জন্য এখানে ডিম সেদ্ধ হচ্ছে। দারুণ হচ্ছে গন্ধটা। এই ঘরে সেভাবে তো আমরা কেউই থাকি না, শুই না, ফাঁকা পড়ে থাকে, যার জন্য ঘরটা এইভাবে এলোমেলো। সেই আমরা তাজপুর যাব বলে সেই ব্যাগে জামা ভরেছিলাম, সেই ব্যাগও এখনও তুলিনি জায়গা মতো। সমস্ত বিছানায় জামা কাপড়, আর মাঝখানে মা তার বাচ্চাদের নিয়ে শুয়ে আছে। কে সহ্য করবে ডোডো এইসব বল? কার ভালো লাগে? সন্ধেবেলা দেখেছি সেই মুরগির ঠ্যাং নিয়ে এসেছে, আর এখন একদম বিছানায় উঠে আমরা ঘুমাই না বলে বাঁচোয়া, লোমঠুম কোথায় পড়ে আছে বল? এই ঘরটা ঘুমাই না, এখন ওদের ঘর হয়ে গেছে। মায়েরও কোনো ভয় নেই অন্য সময়। আর আদর করো না, আজকে ডোডোমিমোর আদরের জন্য এই অবস্থা। এত আদর ডোডোমিমোর, যার জন্য একদম সাহস হয়ে গেছে। আর বিড়ালটা আমার মনে হয় মেঝেতে থাকে না, জানিস, মেঝেতে ঠান্ডা পায় বোধ হয়, ওই জন্য একদম গদি গদি বিছানা, যেখানে কার্পেট সেখানে শুয়ে থাকবে, যেখানে গদি। এরা গেলে পরে এই ঘর পুরো পরিষ্কার হবে। যাবে কেন? যারা বাড়িতে পোষে তাদের দিয়ে দেবো, তারপরে এই ঘর সমস্ত বিছানা টিছানা পরিষ্কার হবে, সেই আশায় আছি। কবে পাঠাবো? এই ঘরে সেভাবে আমি আসিও না, যার জন্য গোছাইও না, যে এরা গেলে পরে আমি বিছানা টিছানা আগের মতো আবার গুছিয়ে রাখবো। আরে সুরসুরি দিচ্ছে, এত গভীর ঘুমে আচ্ছন্ন, কানে সুরসুরি দিচ্ছে, কানটা নাড়াচ্ছে। গপু যে কতবার নিচে নামিয়ে দিয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই, আবার জেকে সেই উপরে চলে আসে। এই ঘরেই বেশি সময় ওরা থাকে। আমাদের মিমো একটা ভালো কথা বলেছে, আমার মিমো বলে, মা এটা তোর জন্মস্থান, এখানে যেহেতু জন্মেছে ও এই ঘরটাতে থাকতেই ওরা বেশি ভালোবাসে। কিছু করারও নেই, যারা মোটামুটি বিড়াল টিড়াল পোষে তাদের কাছে দেওয়ার ব্যবস্থা চলছে, গপু খোঁজ খবর নিচ্ছে। আর পশুপ্রেমী যারা আছো তারা হয়তো আমার উপর রেগে যাবে, কিন্তু কি করবো বলো, আমার তো এইভাবে অভ্যেস নেই বাড়িতে কুকুর বিড়াল রেখে পোষা। কিন্তু আমি দূর থেকে ভালোবাসি পশু পাখি, কিন্তু কোলে তুলে নিয়ে সেই চুমু খাওয়া, কোলে নিয়ে বসানো, এইগুলো আমার দ্বারা হবে না। যারা পশুপ্রেমী আছো আমাকে ভুল বুঝো না, আমার উপর রাগ করো না। যাই হোক, তাহলে চলো, ব্লগটা আর বড় করছি না, এর সাথে এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো বাই বাই।